আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন ভরা যায়, ভালাই লাগে খুব। ওর পেপে দিয়া ডুব, না যাই না সাঁতার আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। সো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যেভাবে রিসেন্টলি ট্রেন্ডিং সাউন্ড রূপনগর রাজকন্যা মিউজিকটির সাথে ফটো অ্যানিমেশন অ্যাডজাস্ট করে এই ধরনের একটি অস্থির ফটো অ্যানিমেশন ভিডিও খুব ইজিলি মেক করা যায়। সো ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ইজি ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ড, আমাদের প্রয়োজন হবে 5 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই সব কিছুর ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি জিহাদ ফাহিম, আর আপনারা দেখছেন জেএফ টেক জোন। ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে ফটোজ অপশানে চলে আসবেন। তো ফটোস অপশানে আসার পর আপনারা আপনাদের পছন্দের 6টি ফটো সিলেক্ট করে দিবেন অ্যান্ড ফটোগুলো সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আপনারা এখান থেকে ফরম্যাট অপশানে চলে আসবেন। ফরম্যাট অপশানে আসার পর এখান থেকে 60:90 সেটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্যাক আইকনটাতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখন আপনারা প্রথম ফটোটি লেয়ার ক্লিক করবেন। দেন আপনারা ফটোটাকে 2 আঙ্গুলের সাহায্যে জুম করে আমার মতো সেমভাবে রোটেট করে নেবেন। তো রোটেট করার পর আপনারা ফটোটাকে ফুল স্ক্রিন অ্যাপ্লাই করে দিবেন। এভাবে সেম প্রসেসে আপনারা সবগুলো ফটোকে রোটেট করে নেবেন। আমাদের ফটোগুলো রোটেট করা কমপ্লিট। এখন আমরা সবগুলো ফটোকে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা প্রথম 3টি ফটোকে 1.3 সেকেন্ড করে দিবেন। দেন আপনারা 4 নম্বর ফটোকে 1.5 সেকেন্ড করে দিবেন এবং 5 নম্বর ফটোকে আপনারা 1.0 সেকেন্ড করে দিবেন। অ্যান্ড লাস্ট ফটোকে আপনারা 1.3 সেকেন্ড করে দিবেন। ফটোগুলো অ্যাডজাস্ট করার পর ভিডিও এন্ড স্ক্রিনে থাকা ওয়াটারমার্কটি রিমুভ করে দিবেন। সিম্পলি লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে নেবেন। তো এখন আমরা সবগুলো ফটোতে কম্বো অ্যানিমেশন অ্যাড করে নেব। এই জন্য আপনারা প্রথম ফটো লেয়ার ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যানিমেশনে চলে আসবেন। অ্যানিমেশনে আসার পর এখান থেকে কম্বোতে ক্লিক করে দিবেন। তো কম্বো অ্যানিমেশনে আসার পর আপনারা সবগুলো ফটোতে পেন্ডুলাম 1 নামের অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। তো এখন আমরা সবগুলো ফটো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নিব। এই জন্য আপনারা এখান থেকে প্রথম ফটো ট্রানজিশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্যামেরা অপশনে চলে আসবেন। ক্যামেরাতে আসার পর এখান থেকে পলি নামের ট্রানজিশন ইফেক্টটি সিলেক্ট করে দিবেন অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর প্রত্যেকটা ট্রানজিশন ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তো রাইট আমরা সবগুলো ফটোতে একটি হোয়াইট লাইট ইফেক্ট ওভারলে অ্যাড করে নিব। এই জন্য আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে ওভারলেতে চলে আসবেন। ওভারলেতে আসার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে স্টক ভিডিওস অপশনে চলে আসবেন। তো এই অপশনে আসার পর আপনারা এখান থেকে হোয়াইট ওভারলেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা এটাকে জুম করে ফুল স্ক্রিন অ্যাপ্লাই করে দিবেন। এরপর আপনারা এখান থেকে স্প্লাইসে চলে আসবেন। স্প্লাইসে আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো এখন আপনারা এটা সাইজকে 0.5 সেকেন্ড করে দিবেন। এরপর আপনারা এখান থেকে অ্যানিমেশনে চলে আসবেন। অ্যানিমেশনে আসার পর আপনারা এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে পেড আউট নামের অ্যানিমেশনটি সিলেক্ট করে দেবেন অ্যান্ড অ্যানিমেশনটি সিলেক্ট করার পরে ডিউরেশনকে আপনারা 0.2 সেকেন্ড করে দিবেন। দেন আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। এরপর লাইট ইফেক্টটি ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন আপনারা ইফেক্টটাকে কপি করে সবগুলো ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। এই জন্য আপনারা ইফেক্টটি লেয়ার ক্লিক করবেন।
দেন আপনারা এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। এরপর আপনারা ইফেক্টটাকে সেকেন্ড ফটোর মাঝামাঝিতে অ্যাপ্লাই করে দিবেন। তো এইভাবে সেম প্রসেস আপনারা সবগুলো ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। দ্যাটস ইট, আমাদের ভিডিওটি এডিটের প্রথম স্টেপটি কমপ্লিট। এখন আমরা ভিডিওটি সেভ করে নেব। এই জন্য আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। দেন ভিডিওটি কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিওতে চলে আসবেন। অ্যান্ড ভিডিওতে আসার পর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা 5 সেকেন্ডের ভিডিও ক্লিপটি সিলেক্ট করে দিবেন। তো ভিডিও ক্লিপটি সিলেক্ট করার পর আপনারা রাইট নাও ক্যাপকাট থেকে এক্সপোর্ট করে আপনাদের ফটো অ্যানিমেশন ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা আপনাদের ফটো অ্যানিমেশন ভিডিওটি লেয়ার ক্লিক করবেন। দেন আপনারা এটাকে 2 অ্যাঙ্গেলের সাহায্যে জুম এবং রোটেট করে সোজা করে নেবেন। অ্যান্ড সোজা করার পর আপনারা ফুল স্ক্রিন অ্যাপ্লাই করে দিবেন। তো রাইট আমরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নেব। এই জন্য আপনারা এখান থেকে অ্যাডোটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করবেন। এরপর আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিক ভিডিওটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পর নিচ থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। দেন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এখন আপনারা এখানে থাকা বাকি ট্রানজিশনটিতে ট্রানজিশন ইফেক্টটি অ্যাড করে নেবেন। দ্যাটস ইট, আমাদের ভিডিওটি এডিটের সবগুলো সেটআপ কমপ্লিট। এখন আমরা ভিডিওটি প্লে করব। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন ভরা যায়, ভালাই লাগে খুব। ওর প্রেমে দিয়া ডুব, না যাই না সাঁতার আমি। তো আমাদের ভিডিওটি প্রপারলি এন্ড সুন্দরভাবে এডিট করা কমপ্লিট। ফাইনালি আমরা ভিডিওটি সেভ করে নেব। এই জন্য আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। দেন ভিডিওটি কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।